নূরের হাত মোবারকটা পাইতাম, তাহলে চুম্বন দিয়ে কলিজা ঠান্ডা করতাম। এই পাগল এগুলো বলতেছে ফি হালাতিল বুদে কুনতু রূহে উরসিলহা, এইগুলো বলতেছে আমার নবী রওজা পাকের সামনে কয়শো বছর পরে। শোনেন নাই সবাই? কয়শো বছর? একটু জোরে কোন। ওই বাংলাদেশের এক মোল্লায় কইছে আমার নবী নাকি মরে মাটির সাথে মিশে গেছে। এর উপরে আবার কিতাব লিখছে, নাউজুবিল্লাহ কোন। তো আস্তে বলেন নাউজুবিল্লাহ, আর আস্তে কোন। আমার নবী পাক রওজা পাকের সামনে কয়শো বছর পরে? আরো জোরে কোন। 600 বছর পরে রেফাই, আল্লামা রেফাই আমার নবীর ডান হাত মোবারকে চুমা দেওয়ার, হাত মোবারকে চুমা দেওয়ার জন্য কালাম পড়ে দিলেন। হঠাৎ করে রওজা শরীফের দিকে পড়তে পড়তে চাইয়া দেখে 600 বছর আমার নবীর ওফাত হয়েছে। 600 বছর পরে আমার নবী রওজা পাক থেকে ডান হাত মোবারক বের করে দিয়েছে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাবারা, 600 বছর পরে আশেকের জন্য আমার নবী নূরের হাত মোবারক বের করে দিয়েছেন। উনি চুমা দিয়ে 3 দিন বেহুশ ছিলেন। কয়দিন? 3 দিন রওজা পাকের সামনে বেহুশ হয়ে পড়েছিলেন। 3 দিন আমি কি পেলাম, কি পেলাম। এই ক্ষমতা আমার নবীর আছে না নাই? আমার দয়াল নবী সহ সমস্ত নবীগণ হায়াতুন নবী, ঠিক কিনা? আল আম্বিয়া ওয়া আহয়াউন ফি কুবুরিহিম, আমার নবীর হাদিস। রওজা পাকে সমস্ত নবীগণ জিন্দা, ঠিক কিনা? নবীরা মরে না, মরে না, মরে না, মরে না, মরে না। আমার নবী ওফাত শরীফের পরেও জিন্দা নবী, হায়াতুন নবী। আমাদের মতো মউত না। আল্লাহ কোরআন শরীফে বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। দুনিয়ার মানুষের মৃত্যু ইন্তেকাল এক রকম, আমার নবীর ইন্তেকাল আরেক রকম। আমার নবী হায়াতুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, জিন্দা নবী। আমার আলা হযরত বলেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমা আলম সে ছুপ जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे ऐ चमकाने वाले। কি কথা! হ্যাঁ, যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে তারা ভালোবাসার কথাগুলো লেখে, ঠিক কিনা বলেন? আমার একজন ওস্তাদ এক রাত্রে 38 পৃষ্ঠা কাব্য লিখছেন, এক রাতে। তো তিনি লিখছেন নিজ গুণে নবী লভিলেন মান, নিজ গুণে তিনি সবারই মহান। খারাপ লাগছে শুনতে বলে? নিজ গুণে নবী লভিলেন মান, নিজ গুণে তিনি সবারই মহান। নজরুল লিখছে, কাজী নজরুল, দাড়ি ছাড়া মৌলভী। সুবহানাল্লাহ কর। কি লেখাটা লিখছে? সুবহানাল্লাহ, দাড়ি নাই বলে সুবহানাল্লাহ পড়ি নেবে। এটাতে দাড়ি রেখে নেই তার ব্যাপার, কিন্তু কালাম গুলো সুন্দর। কি সুন্দর লেখা লিখছে। মোহাম্মদ মোর নয়ন মনি, মোহাম্মদ নাম জপমালা, ওই নামে মিটাই পিপাসা, ওই নাম কাউসারের পেয়ালা। কি কথাটা, কি ভাবনাটা ভাবলে লিখতে পারে? মোহাম্মদ মোর নয়ন মনি, মোহাম্মদ নাম জপমালা, ওই নামে মিটাই পিপাসা, ওই নাম কাউসারের পেয়ালা। কখন বলবো রে বাবা, সময় নাই। মিলাদুন নবীর আলোচনা করছি, তাহলে ঈদ আছে না নাই? ছোট ঈদ না বড় ঈদ? ঈদে মিলাদুন নবী যা শুনাইলাম, ছোট ঈদ না বড় ঈদ? আনন্দ করার অর্ডারটা ছিল কার? আমার আল্লাহ তাআলা সুন্দর করে বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর অর্ডার হলো হাবিব পেয়েছো, দেরি করো না, আনন্দ করো, খুশি করো, খুশি করো। আল্লাহ বলে ঈদ করো, ঈদ করো, ঈদ করো। অর্ডার কার? কিন্তু মজার কথা হইল হুজুর গৌসে পাক আব্দুল কাদের
জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারও আগের জামানার ওলি, গাউসে পাকের আগের জামানার ওলি, যার নাম হলো হযরতে মারুফ কারখী রাদিয়াল্লাহু তাআলা। কারখের মারুফ কারখী, সুবহানাল্লাহ। বড় পীর গাউসে পাক দস্তগীরের বহু আগের জামানার ওলি। আপনাদের কাঞ্চনপুরে গাউসে পাকের আওলাদের মাজার আছে না? হ্যাঁ, আপনাকে এই মাজার শরীফ যে আপনাদের কাছাকাছি, আপনারা খুশি না বেজার? আপনাকে ভালো লাগে না খারাপ লাগে? কিন্তু মাজার ভাঙা পাটি বেরিয়েছে। হ্যাঁ, বুলডোজার দিয়ে মাজার ভাঙে, আর মাজারের পাশে যা গরু টরু আছে সব চুরি করে নিয়ে আসে। আর গরু চুরি করে আনার সময় কয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাওহীদের কাজ করতেছি, আলহামদুলিল্লাহ। আবার তরকারি রান্না করা পীর সাহেবের বাড়ি, এগুলো নিয়ে আসে, খায়, কয় কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। চোর আবার কয় আলহামদুলিল্লাহ, ভালো। গরু চোর, ওয়াহাবিরা গরু চোর, এসি চোর, মাইকের মাইক চুরি করে নিয়ে আসে, মাজার ভেঙে সব চুরি করে নিয়ে আসে, যা আছে সব নিয়ে আসে ভেঙে চুরি। নাউজুবিল্লাহ। কি কাজ করছে? খারাপ করছে নি? যারা যদি কেউ সেখানে বিড়ি টানে, সিগারেট টানে, মদ খায়, গাঁজা খায়, তারে ধরো, আমরাও যাবো ধরতে, ঠিক কিনা কোন? মাজারের পাশে শরীয়ত বিরোধী কাজ হলে যদি কেউ সিজদা করে, আমরাও তারে ধরবো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তুমি কেন উল্টা পাল্টা মাজার ভাঙতে যাইবা? আল্লাহর ওলিদের মাজারে হাত দিচ্ছ, 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 দিতে 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 অবস্থা কেমন হবে শুনবেন? একটা ছেলে একটা দাও নিছে। কি নিছে? দাও, বুঝেন তো? দাও, কোপায় যে, হ্যাঁ চিনেন তো? হ্যাঁ, এই দাও একটা লইয়া খেলতেছে। দাও লইয়া কি করতেছে? খেলতেছে। খেলার সময় ছেলের মা কয় এটা খেলিস না, হাত কেটে দেবে, কেটে ফেলবি। দা নিয়ে খেলা করতে নাই, দা নিয়ে খেলা করতে নাই। কতক্ষণ পরে বাপও কইছি, বলে বাবা এই থো, দা নিয়ে তুই রাখ, এই দা রেখে দে, অন্য কিছু নিয়ে খেল, তাই না? দা নিয়ে খেলতে ভালো লাগে। তখন মা কইতেছে তুই ডাকতেছিস না, তুই একটা কি অঘটন ঘটাবি নাকি? বাপ বলতেছে তুমি আর নিষেধ করো না তো, দা ওরে শিক্ষা দিবি। দা ওরে, আমার ভাষা বোঝেন নাই? আমার সাতক্ষীরার ভাষা, বাংলা ভাষা। দা তারে শিক্ষা দিবি। এখন সে কয় না আমি খেলতেছি তো ভালো। খেলতে খেলতে কাইটা কান্না শুরু করছে, কাইটা কান্না শুরু করছে, তাড়াতাড়ি দৌড়া। তোর বাপে কইতেছে কইলাম না তোমারে, এ তো শুনতেছে না, দা নিয়ে খেলা করবে। এখন কাইটা চিতইয়া পড়ছে, এবার দা ফেলাই দিয়ে তুই কাটার আগে হ্যাঁ করলি না কেন? হ্যাঁ, দা নিয়ে খেলা করো না। সাহেবুল মাজার, আল্লাহ পাক যাকে মাজারে, যার মাজারে আগুন দিচ্ছ, মাজার ভাঙতেছ, ভাঙতে ভাঙতে হঠাৎ করে আমার আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আছে না নাই? আল্লাহ বলে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমরা চুপ করে আছি, গজব আমাদের উপরে আসবে, কথা বলেন ঠিক কিনা? এমনি ভাই, এমনি ভূমিকম্প হয় না, কারণ আছে। দুনিয়ায় যে বাংলার জমিনে যে ভূমিকম্পটা হয়ে গেল, এই ভূমিকম্পটা হওয়ার মধ্যে বড় বড় কারণ আছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবারা দুঃখ লাগে, সেই গাউসে পাকের বহু আগের জামানার ওলি তিনি বলে দিয়েছেন ঈদে মিলাদুন নবী 5টা নিয়মে করতে হয়। কয় নিয়মে? কিতাবখানা আমার কাছে আছে, মানে আমার বাসায় আছে। কিতাবের নাম হলো আন-নি'মাতুল কুবরা আলাল আলম ফি মাউলিদি সাইয়্যিদি ওয়ালদি আদম। এই কিতাবখানা আমাকে হাদিয়া দিয়েছে তুরস্ক থেকে, ইস্তাম্বুল, তুরস্কের ইস্তাম্বুল থেকে হাদিয়া পাঠিয়েছে। এই কিতাবখানা ইবনে হাজার হাইতমি মক্কি, মক্কা শরীফের মুহাদ্দিসের লেখা। মক্কা শরীফের মুহাদ্দিসের লেখা, সুবহানাল্লাহ জোরে কর। এই কিতাবে হযরত মারুফ কারখী বলেন 5 নিয়মে মিলাদুন নবী করবা। কয় নিয়ম? 5 নিয়ম। জোরে কোন কয় নিয়ম? আরো জোরে। 5 নিয়ম। জোর হলো না, 5 নিয়ম। জোর হলো না, 5 নিয়ম। বলবে না তোমার কোন কে, মানে মনে রাখার জন্য। ছোটবেলা আমরা পড়তাম না 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, করতে করতে না মুখস্থ হয়েছে। এমনি তো হয় নাই, এই জন্য মুখস্থ করে দিয়ে গেলাম। আজকে 5টা নিয়মে মিলাদুন নবী করতে হবে। লাভ আছে, তার লাভ পরে বলবো। 1 নাম্বার, হাইয়া তুআমান লিআজলি দারাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার হলো মিলাদুন নবীর মাহফিল করবে যারা,
প্রথম সত্য হলো সুস্বাদু খাবারের আয়োজন করতে হবে। সুস্বাদু খাবারের বেলা আপনারা নাই কি তাবারুক খাইতে চান না নাকি? তাহলে ঈদে মিলাদুন নবী হওয়ার 1 নাম্বার অনুষ্ঠান করবেন, তার 1 নাম্বার সত্য হলো সুস্বাদু খাবার। তাবারুক কি লাগবে? তাবারুক লাগবে, বিরিয়ানি লাগবে, সুস্বাদু খাবার লাগবে। 2 নাম্বার হলো ওয়াজামায়ে খুয়ানা, একা একা মিলাদুন নবী হবে না, সমস্ত ভাইদের বাবাজিদের এক জায়গায় করা লাগবে। সুবহানাল্লাহ কোন? কয়টা গেল? 1 নাম্বার কি? 2 নাম্বার কি? সবাইকে এক জায়গায়। এই 5টা মুখস্থ করতে হবে, নাইলে আজকে তাবারুক পাইতা না। নাম্বার 3 হলো ওয়াওকাদা সারাজা, লাইটিং করতে হবে। সুবহানাল্লাহ কোন? কি করতে হবে? লাইটিং করলে ভালো লাগে না খারাপ লাগে? নবীর মিলাদের বেলা লাইটিং করলে ফতুয়াবাজি করবে, কিন্তু মাইয়ার বিয়ের সময় বাথরুমের মধ্যেও লাইটিং করে। হ্যাঁ, তখন আর ফতোয়া দিলে তো দাঁত থাকবে না, ঠিক কিনা কয়? 1 থাপ্পড়ে দাঁত ভেঙে দেবে। কিন্তু মিলাদুন নবীর বিরুদ্ধে কইলে মানুষ তো দাঁত মুখ ভাঙতে যায় না, কারণ এতক্ষণ খারাপ অবস্থা হইতো। সুন্নি মুসলমান যদি উগ্র হইতো, কথা বলেন, সুন্নি মুসলমান শান্তিপ্রিয় মুসলমান, ঠিক কিনা? সুন্নি মুসলমান কাউরে আঘাত করতে জানে না, কথা বলেন ঠিক কিনা? তবে তোমরা যদি ময়দানে এসে আমার নবীর শানে এইভাবে বেয়াদবি করতে থাকো, যদি সুন্নি মুসলমান ময়দানে নামে, পালাবার জায়গা পাইবা না। বাংলাদেশের মালিক তো সুন্নিরা, এ জমির মালিক সুন্নিরা, ওলি আল্লাহরা, আল্লাহর ওলিরা এই বাংলার জমিনের মালিক। আর তোরা ওয়াহাবি এগুলো আগাছা, ঠিক কিনা বলেন? এই খারিজি এরা আগাছা, ঠিক কিনা বলেন? মনে রাখবেন 3 নাম্বার কি বলছি? লাইটিং। ওয়াকাদা সারাজা, লাইটিং করবেন। নাম্বার 4 হলো ওয়ালা বিসা জাদিদান, নতুন জামা পরা লাগবে। কি জামা? নতুন জামা পরা লাগবে। কয়টা গেল? 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? 4 নাম্বার কি? 5 নাম্বার হলো তাবাক্কারা তাআত্তারা তা'যীমান লিমাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। 5 নাম্বার হইল আতর লাগাইয়া, খুশবু লাগাইয়া মিলাদের মাহফিলে আসতে হবে। 5 নাম্বার মনে থাকবে? খুশবু লাগাইয়া, আতর লাগাইয়া। 1 নাম্বার কি? সুস্বাদু। 2 নাম্বার কি? 3 নাম্বার কি? 4 নাম্বার কি? 5 নাম্বার কি? আতর খুশবু লাগাইয়া মিলাদুন নবীর মাহফিলে আসতে হবে। নাম্বার 5 গেল। কয় হুজুর এগুলো করলে লাভটা কি? আমি বলি নাই, নাজমুস সাআদাত ফয়েজি বলে নাই। আমারে কয় শাহাদাত, নারা লাগাইয়া কয় শাহাদাত। এর দুনিয়া আছে, এর শাহাদাত হয়নি, এর শহীদ। আমার নাম সাআদাত। আমার নাম কি? সাআদাত মানে সৌভাগ্য, লাকি স্টার। হ্যাঁ, সৌভাগ্য না থেকে আমি আশিক রাসূল। আমি তো সৌভাগ্য আমার। আমি যদি নাজমুস সাআদাত হইয়া যদি নবীর বিরুদ্ধে কথা কইতাম, তাহলে আমার চেয়ে বড় বেঈমান আর ছিল না। কিন্তু আমি আমার নবীর পক্ষে কথা বলা, এটা যে আমারে আল্লাহ নসিব করছে, এটার নামই সাআদাত। এটার নাম কি? সাআদাত। এটা সৌভাগ্য। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই 5টা নিয়মে মিলাদুন নবী করলে হুজুর মারুফকার কি গাউসে পাকের আগের জামানার ওলি, তিনি বলে দিয়েছেন হাশারাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরকাতিল উলা মিনান নবিয়্যিন। যারা এই 5 নিয়মে মিলাদুন নবী করবে, আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে নবীদের কাতারে নিয়ে হাসর করাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। দলিল আছে না নাই? শুধু তাই না, কত বরকত মিলাদ মাহফিলে। এই নিয়ামাতুল কুবরা কিতাবে আছে, 8 পৃষ্ঠার মাঝখানে খুললে পাবেন। সেখানে সুন্দর করে লেখা আছে, মিলাদুন নবীর মাহফিল করলে একটা বোতলে পানি রাখবেন, বা একটা গ্লাসে বা একটা জগে কি রাখবেন? পানি রাখবেন। পানি রাখার পরে মিলাদুন নবী পড়লেন, দরুদ শরীফ পড়লেন, জবানে সালাম পড়লেন, জিকির করলেন, মোনাজাত করলেন। এগুলো করে পানির মধ্যে ফু দিবেন। কি দিবেন? পানিতে ফু দিবেন। ওষুধ কিনতে যান, এটা একটা ওষুধ। পানিতে ফু দিবেন। কি হবে? যদি কেউ মিলাদুন নবী করে পানিতে ফু দেয়,
ফামান শারিবা মিন যালিকাল মা, ওই পানিটা যদি কেউ ফু দিয়ে পান করে, দাখালা কলবাহু আলফা নূরি ওয়া রাহমা, তার কলবের মধ্যে 1000 নূর এবং রহমত প্রবেশ করবে। সুবহানাল্লাহ, বড় করে বলেন আল্লাহু আকবার। পানিতে ফু দিয়ে পান করলে, মিলাদ শরীফ পড়ার পরে কলবের মধ্যে 1000 নূর এবং রহমত প্রবেশ করে। কেমনে? তাইলে একটা কথা বলা লাগে, জবানের দাম আছে না নাই? আমার দয়াল নবী বসে আছেন দরবারে রিসালাতি, আর সাহাবায়ে কেরাম বসা, একদল এক চাক মৌমাছি উড়ে যাচ্ছে। কি মাছি? মধু খাইছেন নি জীবনে? হ্যাঁ, এই মৌমাছি মধু বানায়, ঠিক কিনা বলেন? মৌমাছি উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বিশ্বাস করে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মৌমাছি কেমনে মধু বানায় আমাদেরকে একটু বলবেন কি? আমার দয়াল নবী বলে, মৌমাছি এদিকে আয়, এদিকে আয়। আমার সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, তোদের দিয়ে উত্তর দিব? আমার নবীর 65,000 মুজিজার একটা মুজিজা। সুবহানাল্লাহ কোন। মৌমাছি আইসা গেল, গুনগুন করে আমার নবীকে সালাম দিল। আমার নবী বলেন, বলো মৌমাছিরা, বলে দাও কেমনে মধু বানাও। মৌমাছিরা ছোট্ট আওয়াজে জবান খুলে বলল, সুবহানাল্লাহ কোন। আমার নবী অর্ডার করলে জবান আল্লাহর হুকুমে খোলে কিনা? এটা আমার নবীর মুজিজা, কথা বলেন ঠিক কিনা? আমার নবী অর্ডার করলে মৌমাছি ফিসফিস করে ছোট্ট জবানে ছোট্ট আওয়াজে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা কেমনে মধু বানাই তো আমরা নিজেরাও জানি না। এতটুকু জানি, আমরা যখন বাসা থেকে বের হই, মৌচাক থেকে বের হই, বের হয়ে যখন তিতা ফুলের রসের উপরে রসটা টান দেওয়ার জন্য চেষ্টা করি, ওই তিতা ফুলের রসটা টান দেওয়ার আগে আপনার উপর ও তাহলে 8-10 মিনিট আছে। না না, আমি তা করতাম না, আমি ভালো মানুষ। আমার ডেইলি আব্বা, ডেইলি ওয়াজ, আবার ডেইলি মাস্টারি, আবার আমার নিজের মাদ্রাসা আছে। মাসে লাগে, ভাই জানে, 4 লাখ টাকা মাসে লাগে, 3-4 লাখ টাকা। এটা প্রত্যেক মাসে জোগাড় করতে হবে। আমার তো আইনিয়া টাইনে টেনে হাতিয়ে কম দেওয়ার চলার চেষ্টা করি। আমি যে মাদ্রাসা চালাই, ওই সাতক্ষীরার মতো জায়গায়, যেই জায়গার মধ্যে চারোদিকে মৌপোকার মতো আমার আটকে রাখছে, কিন্তু আমি ডাক দিলে এখন 10,000 মানুষ সুন্নি বের হয়। মেহেরবানি, আমার দয়াল, আমার হুজুর, আমার মুর্শিদের ওসিলা, আল্লাহর মেহেরবানি, আওলাদ রাসূলের ওসিলায় আসে। তো এইগুলোর বানাইতে সময় লাগছে না? হ্যাঁ, কত গরু যে খাওয়াইছি, কত ওয়াজ যে শুনাইছি, আর কত টাকা খরচ করছি। রাতের বেলা পকেটে ঢোকে, সকালবেলা হ্যাঁ করে ব্যাংকে চলে যায়, যাও গা মাদ্রাসায়, হ্যাঁ যাইয়া কাজ হয়ে গেছে। তারপরেও ওই প্রত্যেক দিন কত প্রকার টেনশন। মনে হয় কি খালি মাস আইতেছে, টাকা দেই আর খালি মাস আইতেছে। আমার মাস হলো বোধ হয় 2 দিনে 3 দিনে মাস, 30 দিন যায় কখন বুঝি না, খালি মাস আসে। তো এত কষ্টের উপরে দৌড়াই। এই জন্য আগে বললাম, তরকারি যদি মজা হয়, অল্প তরকারিতে মেলা ভাত খাওয়া যায়। তাহলে আর টাইম নেই, 10 মিনিট। আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ। তাহলে ঈদে মিলাদুন নবী করার নিয়ম কানুন কায়দা আছে না নাই? এখন বলবেন, হুজুর আমরা যে রাস্তার মধ্যে নেমে জুলুস করি, দলিল আছে না? আরে আছে না, মানে সুবহানাল্লাহ কোন। সহিহ মুসলিম শরীফ 419 পৃষ্ঠা, বাম পাতা 14.5 লাইন নিচে হাদিস আছে। সুবহানাল্লাহ কোন। ওয়াসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খাদামু ফিত তুরুকি ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। বড় করে কোন সুবহানাল্লাহ। আব্বা শোনেন, একটু শোনেন বাবাজিরা আমার, খেয়াল করেন। বাবুল হিজরত, সহিহ মুসলিমের বাবুল হিজরত খুলতে বলবেন, কিতাবে না পাইলে আমার জরিমানা করবেন। এখন কিতাব খুলতে বলেন, না পাইলে আমার কাছে তেমন কিছু নেই, আমার গাড়িটা আছে, এখন দিয়ে যাবো তারে নগদ, যাই কয় লাখ টাকা তো বেশি খাইতে পারবে, এই গাড়িটা দিয়ে যাবো। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আছে, ফাকাদিমনাল মাদিনাতা লাইলান, রাতের বেলা আমার দয়াল নবী সোনার মদিনায় মক্কা শরীফ থেকে হিজরত করে পৌঁছালেন। কখন বলেন না? 3 বার কোন রাতের বেলা? বলে হুজুর আবার 3 বার কইলে কেন? কইতেছি কারণ আছে। কোন টাইমে? ফাকাদিমনাল মাদিনাতা লাইলান লাইলান লাইলান, আমিও 3 বার কইলাম, নাইলে বলেন আমাকে বলাইলে হুজুরি কইলো না। 3 বার বললাম রাতের বেলা মক্কা শরীফ থেকে আমার নবী হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেলেন।
যাওয়ার পরে ওই সময়টা কি মজার ঘটনা ঘটলো। ফাসাইদার রিজালু, লোকেরা আমার নবীকে দেখার জন্য পাহাড়ের উপর উঠছে। নবী আসতেছে। কোথায় উঠছে? অন্নেসাউ ফাওকাল বুয়ুতি, নারীরা উঠছে ঘরের ছাদের উপর। নারী মানে কি? মহিলারা ঘরের ছাদের উপর উঠছে। সুবহানাল্লাহ কম। দূর থেকে নবী দেখবে, নিচে দাঁড়াইলে দেখা যাবে না, পাহাড়ের উপর উঠছে। ফাসাইদার রিজালু, লোকেরা পাহাড়ের উপর উঠছে, পুরুষেরা। অন্নেসাউ ফাওকাল বুয়ুতি, আর নারীরা ঘরের ছাদের উপর উঠছে। উঁচা জায়গায় উঠছে, দূরের থেকে আমার নবীকে দেখবে, দিনে না রাতে? এবার কন্ত দেখি, তিনবার যে কওয়াইছি, রাতের বেলা কি দেখা যায়নি? অন্ধকার না? হ্যাঁ, ওই দেখেন, আমি যা কইতেছিলাম আমার বাবাজি যে ওয়াজ করে দিছে। আমি সুন্দর করে আনতেছি কল লেগে, দেখি আমার আব্বাজান কইয়ে দিছে। সুবহানাল্লাহ কল। একবারে নবীর আশেক, খাঁটি আশেক। কইরা রাতের বেলা কোন সাহাবায়ে কেরাম ভুল সিদ্ধান্ত নেন নাই। পাহাড়ের উপর উঠছে, মহিলারা ঘরের ছাদের উপর উঠছে, নো টেনশন। রাতের বেলা দেখবে বলে কেমনে দেখবে? কই আমার নবী তো নূরের নবী, দেখতে লাইট লাগে না। নূর দেখতে কি লাইট লাগেনি? রাতের বেলা পাহাড়ের উপর উঠছে, সাহাবীদের বিশ্বাস নূরের নবীকে দেখা যাবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, হাদিস সুবুলুস সালামের আপনার শরফুল মুস্তাফার মধ্যে হাদিস নেওয়া হয়েছে, আমার দয়াল নবী কামনেওয়ালা যখন ঘরে আসছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটখাটো হুজুর ছিলেন না। মুহাদ্দিসিনে কেরাম বলেন তিনি 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। সেই আম্মা জান আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন, মুমিনদের মা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মুমিনদের মা সহিহ বুখারীর প্রথম খণ্ডে প্রথম পৃষ্ঠার মধ্যে বাব কাইফা কানা বদুলহিনা রাসূলুল্লাহ আযজা ওয়া জাল্লা, প্রথম পেজের মধ্যে আম্মা জানের ডিগ্রি হয়েছে উম্মুল মুমিনিন। সুবহানাল্লাহ। হ্যাঁ, উম্মুল মুমিনিন বলে, আমি সুস দিয়া সেলাই করতেছিলাম, সুই দিয়া। সুই সুই বোঝেন না? সুই বলেন না সুস? ওই একই কথা। সুস যারে কয় সুই তারে কয়। ও আবার নোয়াখালী লক্ষ্মীপুরের কিছু ভাষা তো আছে। হ্যাঁ, হিসা দি হিডামু, হিসা 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 দি হিডামু। আচ্ছা, যাই হোক, বলে কইলাম না, নোয়াখালী সব জায়গায় ঘুরলে সব জায়গার ভাষা কিছু শিখতে হয়। আমি সর্বপ্রথম 2004 সালে মাহফিল করতে গেছি আমার এক ক্লাসমেটের এলাকা, ওই সিলেটের মৌলভীবাজারে। তো মৌলভীবাজার শ্রীমঙ্গল মাহফিলে গেছে, আমি ভাত পানি খাওয়াইয়া ওই আমার ক্লাসমেটের বাপ আমারে কইতেছে, ও বা খালা ও খাইতা না দলা ও খাইতা। আমারে কইতেছে কালা ও খাইতা না দলা ও খাইতা। আমি একটু মজা করে কইলে, আই হলো ও খাইতা নো, গু খাইতে আইছে এনো। আমারে কয় কালা ও খাইতা না দলা ও খাইতা। এখন আমার ক্লাসমেট কয়, দোস্ত রাগ করিস না, আমার বাপ তোরে কইছে, কয় তুমি মিষ্টি আনছে সাদা আর কালো, তুমি কোনটা খাইবা? সাদাটা খাইবা না কালাটা খাইবা? তাই আমি বলে, সাদা গো খাইতা না কালা গো খাইতা? গু মানে গু মানে কালোটা আবার সাদাটা, টা টা টিটা খানাখানি, টিটা খানাখানি, এটা কোনটা খাইবা? তখন আমি বললাম যে তাহলে তো খাওয়া যায়, যেহেতু এখন আর গু নাই, বুঝে গেছি। হ্যাঁ, এই জন্য আমি বললাম আমি তাহলে সাদাটা খাই, কালাটা খাইতাম না, সাদাটা খাইছি। তো আসলে এক এক জায়গার ভাষা এরকম। হিসাদি হিটামু আছে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এগুলো আমরা অনেকটা বুঝি। এখন চট্টগ্রামে গেলে আমার সেদিন হাসান রেজা কয়, হুজুর বুঝেন নি আমগো ভাষা? আমি বললাম যে আমি বেগুন বুঝছি কন্যাহারি, মাইক দিয়ে কই না, আমি বেগুন বুঝছি কন্যাহারি। এই আউল ফাউল এটা টাইম নষ্ট করে লাভ নাই। আমার দয়াল নবী আসলেন, নূরের নবী। আম্মা জান বলেন, আমি সুচ দিয়ে সেলাই করতেছিলাম, এখন অন্ধকারে সুচটা গেছে হারাইয়া। মশহুর হাদিস, সবাই জানে, সব হুজুররা জানে, না জানলে সে হুজুরই হয়নি। সুচ দিয়ে সেলাই করতেছি, সুচ হারিয়ে গেছে, পাইতেছি না। তাহলে সুচটা পাইতে গেলে তো সেই রকম লাইটটা লাগবে নাকি? সুচ খোঁজার জন্য একটু বেশি আলো লাগবে না? তো কয় আমার দয়াল নবী ওই মুহূর্তে ঘরে জালু আফরোজ হলেন, তাশরীফ আনলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন। করার সাথে সাথে আমার নবীর প্রবেশ করার সাথে সাথে নবী পাকের চেহারা মোবারকের নূরের ঝলকে আমি ওই সুচটা পেয়ে গেছি। আম্মা জান কয় এই কথা, আর মৌলবী কয় কি মাটির নবী, তোমার জুতা দিয়ে পিটাইতে বাকি আছে। আমার নবীকে আল্লাহ যখন বানিয়েছেন তখন মাটি পয়দা
হয় নাই। মাটি পয়দা হওয়ার আগে আমার নূরের নবী, ঠিক কিনা কর? ইমাম বুখারীর দাদা ওস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে লিখে দিয়েছেন। ইমাম আব্দুর রাজ্জাক বলেন, হযরত জাবের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবীকে মদিনা শরীফের অধিবাসী হযরত আনসারী জাবের আনসারী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টির আগে কি সৃষ্টি করেছেন? জাবের আনসারীর উত্তরে দয়াল নবী বলেন, ইয়া জাবের, খালাকাল্লাহু তাআলা নূরা নবিয়িকা মিন নূরি ক্বাবলাল আশিয়া। সুবহানাল্লাহ কোন। ও জাবের, আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করার আগে, আল্লাহ সবকিছু বানাবার আগে আমার নূরকে সৃষ্টি করেছে। সেই নবী আমার নূরের নবী, ঠিক কিনা? আমার নবী আসতেছেন, আমার নবী আসতেছেন, এটা অন্ধকারে দেখতে কোনো অসুবিধা নাই। এইবার আমার নবী যখন এসে যাচ্ছেন, আসার সময় কি করলো? অতাফাররাকাল গালমান ওয়াল খাদামু ফিত তুরুকি, রাস্তায় রাস্তায় যুবকেরা, গোলামেরা রাস্তার মধ্যে মিছিল নিয়ে বের হয়েছে। নবীর আগমনে তারা মিছিল করতেছে। সুবহানাল্লাহ কোন। আমার নবীর শুভাগমন মক্কা শরীফ থেকে মদিনা মুনাওয়ারায়, শুভাগমনে তারা মিছিল নিয়ে, জুলুস নিয়ে গেল। মিছিল যারে কয়, জুলুস তারে কয়। এই আনন্দ মিছিল নিয়ে তারা যখন নেমে গেল, কয় নেমে চুপ করে থাকে নাই, তারা স্লোগান দিয়েছিল, ইউনাদুনা, জমার সিগা, ইউনাদুনা, সবাই মিলে স্লোগান দিয়েছিল, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর শুভাগমনে মদিনা মুনাওয়ারার আনসার সাহাবায়ে কেরামেরা, তারা আমার নবীর শুভাগমনে জুলুস করেছে, মিছিল করেছে। আমার নবীর, সেই নবীর দুনিয়ায় শুভাগমনে আমরা মিছিল করতে পারি কি পারি না? চলবে না, বন্ধ হয়ে যাবে। বন্ধুরা আমার, আমার তো সাবজেক্ট ছিল আরেকটা, 11:30 বলে বাজে, টাইম শেষ, আধা ঘন্টা ওভার হয়ে গেছে। তারপরে আবার বলে দেই, আর একটা সাবজেক্ট দিছে, তার জন্য 2 মিনিট আমারে দিবেন নি? আই নিতান্ন, আধা ঘন্টা না, দেখি 2 মিনিটের জায়গায় মিনিট একটু বড় হয় কিনা। মিনিট একটু বড় হইতে পারে। তারপর শোনেন, আমার দয়াল নবী কামলেওয়ালার মহব্বতে মিলাদুন নবীর ওয়াজ আজকে পর্যন্ত আল্লাহ কবুল করুক, আমিন কোন। ধারাবাহিক ভাবে যতটুকু বললাম, আল্লাহ তাআলা যেন এইটার উপরে, এই আমলটার উপরে আমাদেরকে ইস্তেকামত রাখেন, বলুন আমিন। এবার কথা হলো, মাদ্রাসা বানানো ভালো না খারাপ? সুন্নি মাদ্রাসা না ওয়াহাবি মাদ্রাসা? হ্যাঁ, সুন্নি মাদ্রাসা বানাইতে হবে। ওয়াহাবি মাদ্রাসার মধ্যে কোন ছেলে দেওয়া যাবে না, টাকা পয়সা দেওয়া যাবে না, দান করা যাবে, তাদেরকে সালাম দেওয়া যাবে, তাদের সাথে লেনদেন করা যাবে, তাদের সাথে জানাজা পড়া যাবে, একবার তাদের সাথে কোনো খাতির, মত তুই মত, তোর সাথে কোনো খাতির নেই, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, লা তুজালিসুহুম, তাদের সাথে বসবাও না, তাদের সাথে কোনো খাতির নাই। আমার নবী তাদের সাথে বসতে নিষেধ করে দিয়েছেন। শুরুতে একটা হাদিস বলছিলেন, ওটাও মনে রাখবেন, মাদ্রাসা হবে নবীর প্রেমের মাদ্রাসা, ঠিক কিনা? এখন মাদ্রাসায় আপনি একটা ছেলে পড়তে দিলেন, মনে মনে চিন্তা করেছেন 2-4 বিঘা জায়গা যা আমার আছে, আমার এই ছেলেটা বক্ষণ করবে, কিন্তু মাদ্রাসায় পড়াচ্ছি, আমার জানাজা দিবে, আমি মরে গেলে একটু দোয়া করবে, ঠিক কিনা কর? কিন্তু এমন মাদ্রাসায় দিলেন, ছেলেটা মাদ্রাসায় যাইয়া পড়াশোনা করতে করতে হঠাৎ করে একদিন এসে গেল, মরার পরে দোয়া করা জায়েজ নাই, বেদাত। কিদাত? কই বেদাত। এবার কি খাও অবস্থাটা হইল, বাপে কয় ছেলে আমার মোনাজাত করবে, ইসালে সওয়াব করবে, ইসালে সওয়াব করবে। এখন ছেলে কয় বেদাত, এখন আপনি কই যাবেন? ছেলে ঘরের মধ্যে তো আপনি শত্রু পয়দা করলেন, ঠিক কিনা? সূরা হাশরের 10 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন, শোনো দুনিয়ার মানুষ যারা মরে গেছে, যারা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান নিয়ে সাবেক হয়ে গেছে, তাদের জন্য দোয়া করতে হবে, আল্লাহর কোরআনের বিধান। মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ বলেন, কুল, বলো, এভাবে পড়,
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া শিখাইছে কি আল্লাহ। তাহলে হুজুর মা বাবার জন্য দোয়া আছে আর কারোর জন্য নাই না? আল্লাহ বোঝে যে তোমার কি শিখানোর দরকার। আল্লাহ বলেন রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ বলে আগে নিজের জন্য দোয়া করো, রব্বানা গফিরলি, আল্লাহ আমারে maaf করে দাও, আল্লাহ আমারে রব্বানা গফিরলি, আল্লাহ আমারে maaf করে দাও, ওয়ালিওয়ালিদাইয়া, এরপরে মা বাবার জন্য দোয়া, আল্লাহ মা বাপকে maaf করে দাও, ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, মুমিনিন জমা সমস্ত মুমিনদের জন্য দোয়া করা শিখাইলো কি আল্লাহ। অর্ডার কার আল্লাহ। তাহলে মুমিনদের জন্য দোয়া করা যাবে কিনা? বাপের জন্য মায়ের জন্য যাবে কিনা? নিজের জন্য যাবে কিনা? কোরআন শরীফে পুরা কত দোয়ায় ভরে দিয়েছেন। তোমার লজ্জা করে দোয়া করতে, আর বাবা আদম নবী 350 বছর মোনাজাত করছে একটা নাজরে কোন ঠিক কিনা? তাহলে ওই মাদ্রাসায় পড়াবেন যেই মাদ্রাসা আমার নবীর প্রেমের শিক্ষা দেয়, কথা কোন ঠিক কিনা? যেই মাদ্রাসার মধ্যে আমার নবীর প্রেমের শিক্ষা দেয় ওই মাদ্রাসায় ছেলে মেয়ে পড়াবেন। আমার কাদরিয়া তৈয়বিয়া মাদ্রাসা ঢাকা, নাম শুনেছেন না? যে সমস্ত তরিকার মাদ্রাসা আছে বিভিন্ন জায়গায়, এদিকে আমাদের এই নোয়াখালীর মধ্যে কোথায় আছে, লক্ষ্মীপুরে আমি অত জানি না, কিন্তু ঢাকার মধ্যে কাদরিয়া, চট্টগ্রামের মধ্যে আছে জামিয়া আহমদিয়া সুন্নি, এটা আমাদের মাদ্রাসা, আমার আওলাদ রাসূল হুজুর কিবলার মাদ্রাসা। এর বাইরে নবীর মিলাদুন নবীর পক্ষের আরো মাদ্রাসা, সারসিনা মাদ্রাসা আছে, আছে না? বড় মাদ্রাসা, আমি গেছি সেখানে, বড় বিশাল মাদ্রাসা, আমি নিজে গেছি সেখানে। ফজরের নামাজের পরে আপনার দলে দলে বের হয়ে তলা আল বদরু আলাইনা পড়ে, প্রত্যেকদিন সকালবেলার জুলুস করে। গনিয়া দরবার সাইদিয়া, হ্যাঁ এই তো আমি জানি তো, গনিয়া সাইদিয়া দরবার নাজমুল আছে না? নাজমুলের আমার সালাম দিয়ে। হ্যাঁ, এই গনিয়া সাইদিয়া দরবার আছে, মাদ্রাসা আছে, ওদের মাদ্রাসা আছে, এখানে আমার ভুলে গেছিলাম। বন্ধুরা আমার, এখন ওর দাদা থাকতে আমার পরিচয়, এখন বন্ধুরা আমার সবাই মিলে খুঁজবেন, একটু মাদ্রাসা দূরে হলেও দিয়ে আসবেন। মসজিদ, সুন্নি মসজিদ একটু দূরে হলেও হাইটা, নাইলে কষ্ট করে একটু রিক্সা ভাড়া দিয়ে হলেও নামাজটা আমার নবীর আশিকের পিছনে পড়বেন। যার ঈমান নাই সে আবার ইমাম হবে কেমনে? যার ঈমান নাই সে বেটা ঈমান হয়, ইমাম হয় কেমনে? এজন্য আমার নবীর আশিক যারা, তাদের কাছে যাইয়া সুন্দর করে তাদের পিছনে নামাজটা পড়বেন। নবী প্রেমিক যারা, তাদের মাদ্রাসার মধ্যে বাচ্চাটা ভর্তি করবেন। এই আমার হুজুর কেবলার মাদ্রাসা সকালবেলা স্টার্ট হওয়ার আগে প্রথমে কোরআন শরীফের তেলাওয়াত হয়, তারপরে আমার নবীর নাত না পড়ে কোনোদিন ক্লাস হয় না। সুবহানাল্লাহ পড়ে। কোন বিশেষ কারণ ছাড়া নিয়ম হলো প্রত্যেকদিন সকালবেলা আমার নবীর নাত হবে, তারপর ক্লাস হবে। সবসে আওলা ওয়া আলা হামারা নবী, सबसे बाला वाला हमारा, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। সুবহানাল্লাহ কোন? এই ছেলেবেলে পড়ার জন্য, এই তোমার এক ছাত্র দেখতেছে, এদের দাও, এদের ডাইরেক্ট আমার ছাত্র, এতে করতে হইল আমার ছাত্র না, কত কষ্ট টাকা আমার ছাত্রটা পাও, আপনার ছাত্র পাও। বন্ধুরা আমার, এই আমার আব্বা এখানে একটা বাচ্চা পাইছে, আমি বহুদিন পরে চেহারাটা দেখলাম। ছাত্ররা আসলে আমার অনেকেই বলে, হুজুর আপনি প্রত্যেকদিন মাহফিল করেন, মাদ্রাসা চাকরিটা ছেড়ে দেন না, এইভাবে কি জানে পারে? আপনি সারা রাত জেগে ওই যে গাড়িতে, ছোট গাড়িতে কি রাত্রে ঘুমায় বলে, তারপরে ড্রাইভার একা একা কষ্ট করে, তারও দিকে খেয়াল রাখতে হয়। আর এমন এমন রাস্তা মাঝে মাঝে মনে হয় যেন রুকু ছাড়া সেজদায় যায় গাড়ি, এরকম জায়গাও আছে। আচ্ছা, সব মিলাইয়া ঢাকায় যায় হয় না ঘুম, কিন্তু এই মাদ্রাসার প্রেমে পড়ে গেছে, পারা যায় না। যতই ঘুমাই আর না ঘুমাই ঠিক টাইম মতো মাদ্রাসায় হাজির, কারণ ওই বাচ্চাদের পড়াইয়া সুন্নি বানাইতে পারলে যে কি যে শান্তিটা,
আর এক একটা কাদরিয়া মাদ্রাসার একটা ক্লাস মানে হলো এক একটা ক্লাস মানে এক একটা মানে সুন্নিয়তের একটা একটা অধ্যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই সুন্নি মাদ্রাসা বানাবেন। তবে দুশমনের রসুল মাদ্রাসা বানানো যাবে। এই সুন্নি মাদ্রাসার বিরোধিতা করলে আপনার কি হবে ওইটা কি আর বলা লাগবে? আমার নবীর প্রেমিক হতে আপনি বিরোধিতা করলেন, আমার নবীর প্রেমিক হতে আপনি বাধা দিলেন, আমার নবীর শান শিখবে, কালেমা শিখবে, নামাজ শিখবে, রোজা শিখবে, মা বাবার জন্য দোয়া শিখবে, মিলাদ শিখবে, দরুদ শিখবে, কিয়াম শিখবে, এগুলো আপনি বাধা দিলেন। ইলম শিক্ষা করা ফরজ। এই ফরজ কাজে যে বাধা দেয় তার ঈমান থাকবে? বড় শাস্তি হলো ঈমানটা আস্তে করে হারা দিবে। ঠিক কিনা কোন? এই জন্য আর বেশি সামনে যাইতে চাই না। আপনারা এই মাদ্রাসা ডেভেলপ করেন, মাদ্রাসা আরো বর্ধিত করেন, বাড়ান। সার্বিকভাবে মাদ্রাসার উন্নয়ন কামনা করি। আল্লাহ জাল্লা শানহু। 11:40 বেজে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের খেদমত এবং মহব্বত কবুল করুন। আমিন কোন। কখনো কোথাও দেখা হলে আবারও আলোচনা করতে পারবো, আপনারা শুনতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এখন তো সভাপতি সাহেবের বক্তব্য, তাহলে দোয়া তো তিনিই করবেন। না না, আমি আপনাদের দোয়া চাই। আপনার দোয়াটা আমার পছন্দ, আপনার দেখেই আমার ভালো লাগছে। তবে একটা কথা হলো, আমাকে যদি, আমি তো রাত জাগা মানুষ, আপনারা যদি এখন আমার একটু বিদায় দিতেন ভালো হয়। আপনারা কথা বলে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনারা খুশি হন, খুশি হন, আপনারা খুশি হন, আমার একটু কষ্ট হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগামী বছর মাহফিল হবে না? মাহফিল না হলে শিখবেন কোথার থেকে? মাহফিল হলো সবার জন্য মানে শিক্ষার জায়গা। ঠিক কিনা বলেন? আসুন দয়াল নবীকে মহব্বতে প্রেম ভরে সালাম দেই। ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ আতা ইয়া नबीजी को अपनी मदीना होइते पारन गो सदायसीते मोदर लाश कब्रे रखिले लोयन गो आफान कोले या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह सय्यदी या रसूलल्लाह अता या हबीबल्लाह नबीजी गो গোলামদের মরণে আসিয়া নবী গো আমাদের কবরেও বসিয়া নবী গো হাসরে আসিও উম্মতদের তরায়ানিও ইয়া নবী সালাম ইয়া রাসূল
ফেরোশন দরুদ কোলে বাগে রিসালত ফেরা খো সালাম মুস্তফা জানে রহমত ফেরা খো সালাম শমঈ বজ में हिदायत फैला खो सलाम गौसुल आज़म इमामों तो का बन्नो का जलवाए शान कुदरत फैला खो सलाम मुस्तफा जाने रहमत फैला खो सलाम शमঈ बज में हिदायत फैला खो सलाम जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे फिरे तौरीक़त फैला खो सलाम मुस्तफा जाने रहमत फैला खो सलाम शमঈ बज में हिदायत फैला खो सलाम या खुदाई लाडले प्यारे रसूल सलामी ए मिलादो महफिल आजे जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेखुदो सलाम बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه سلم يا قوم مبارك صلوا على سجنه المصطفى ما جاء إلا رحمة للعالمين সকলে বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আলোচনা আজকে হয়েছে আপনারা কি আলোচনায় সন্তুষ্ট আপনারা কি চান প্রতি বছর এই মাহফিল প্রতি বছর হোক আপনারা চান কারা কারা চান হাত তুলে দেখান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত ইনশাআল্লাহ প্রতি বছর আমাদের এই মাহফিল যেন জারি থাকে আজকে আমরা আমাদের প্রধান অতিথি মহোদয় এবং আমাদের সভাপতি মহোদয়ের কাছে করজোরে আরজ করব ওনারা যেন আমাদের জন্য খাস করে দোয়া করে যেন আমাদের প্রতি বছর এই মাহফিলটা জারি থাকে এই এলাকার মধ্যে যেন আমরা সুন্দর মতো এলাকার কার্যক্রমগুলো ভালোভাবে যেন সবাই মিলেমিশে কেউ কারোর সাথে কোনো রেষারেষি খারাপ ব্যবহার করে যেন করতে না হয় আমরা যেন সবাই মিলেমিশে এলাকার মধ্যে থাকতে পারি এবং সবাই মিলেমিশে যেন ইসলামের খেদমতে কাজ করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে বলে আমিন এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ মুখতাসার একটু বক্তব্য পেশ করবেন যিনি অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলটা এত সুন্দর গোছালো জানাদের অক্লান্ত পরিশ্রমে এই প্রোগ্রাম গোছালো আমাদের মাদ্রাসার সম্মানিত ম্যানেজিং কমিটি আমাদের সভাপতি মহোদয় ছিলেন আমাদের সেক্রেটারি হারুন ভাই যথেষ্ট কষ্ট করেছেন এবং আমাদের বড় বাড়ির হারুন ভাই সহ আনোয়ার ভাই সহ ওনারা যথেষ্ট কষ্ট করেছেন তো আমি আমাদের মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি হারুন ভাইকে মুখতাসার দুই চারটা কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আর সবাই একটু সিরিয়াল ধরে বসে যান দয়া করে Yeah.